পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা দেওয়ার জন্য যে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছে, সেই শ্রমশ্রী প্রকল্প আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার কোনো এখনও নোটিশ আসেনি। কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে এই আবেদনপত্রটি জমা দিতে হবে। অনেকের হয়তো এই আবেদনপত্রটি জমা দেওয়া রয়েছে, কিন্তু যাদের নেই তাদেরকে এই আবেদনপত্রটি জমা দিতে হবে। কিভাবে এই আবেদনপত্রটি জমা দিবেন এবং এর সাথে কি সাপোর্টেড ডকুমেন্ট লাগবে, তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। ফার্স্ট এখানে দেখুন 1 নম্বরে ব্যক্তিগত তথ্য। এখানে দেখুন আবেদনকারীর নাম ভালোভাবে লিখবেন, তারপরে দেখুন মোবাইল নাম্বার এবং সি নম্বরে দেখুন বাবা বা স্বামীর নাম। তারপর এখানে দেখুন লিঙ্গ, পুরুষ, মহিলা, অন্যান্য, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিক দিবেন। ধর্ম, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, যে ধর্মাবলম্বীরা আপনি রয়েছেন সেই ধর্মের নাম এখানে লিখবেন। তারপরে দেখুন জাতি, এসসি, এসটি, ওবিসি, ইউআর অর্থাৎ আনরিজার্ভ, জেনারেল, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি এখানে দিবেন। জন্ম তারিখ এখানে লিখবেন। এখানে দেখুন আপৎকালীন ফোন নাম্বার অর্থাৎ এখানে আরেকটি মোবাইল নাম্বার দিবেন। তারপরে দেখুন আধার নাম্বার এখানে দিবেন। এখানে দেবেন খাদ্যসাথী নম্বর অর্থাৎ রেশন কার্ড নাম্বার এবং কে নম্বরে দিবেন ভোটার কার্ড নাম্বার। 2 নম্বরে দেখুন স্থায়ী ঠিকানা, এখানে মহকুমার নাম দিবেন, এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম দিবেন। এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, যারা ব্লকের আন্ডারে রয়েছেন তিনারা গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন, আর যারা মিউনিসিপ্যালিটিতে রয়েছেন তারা ওয়ার্ড নাম্বার দিবেন। এখানে থানা এবং এখানে 6 নম্বরের 6 সংখ্যার একটি এখানে পিন নাম্বার দিবেন। তারপরে দেখুন 3 নম্বর এখানে বলা হয়েছে কর্মক্ষেত্রের ঠিকানা ABCD এর মধ্যে যে কোনো একটি। এখানে দেখুন 4টি অপশান রয়েছে, যে কোনো একটি অপশানে টিক দিতে হবে এবং তার বিস্তারিত লিখতে হবে। এই এ নম্বরে দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে কর্মে নিযুক্ত আছে তাদের জন্য, অলরেডি কাজ করছে তাদের জন্য। দেখুন ভারতবর্ষ এখানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আপনি কাজ করছেন সেই রাজ্যের নাম, এবং এখানে থানা অর্থাৎ কোন থানার আপনি কাজ করছেন সেই থানার নাম দিবেন। বি নম্বর দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, অর্থাৎ ভারতের বাইরে যে কোনো দেশে যে দেশে আপনি কর্মে নিযুক্ত রয়েছেন সেই দেশের নাম দিবেন এখানে। তারপরে কর্মস্থলের ঠিকানা অর্থাৎ যে জায়গায় কাজ করছেন তার ঠিকানা দিবেন সেই জায়গার, এবং বৈধ পাসপোর্ট, যেহেতু আপনি ভারতের বাইরে কাজ করছেন তো এটা বৈধ পাসপোর্ট আপনার কাছে থাকবেই, সেই বৈধ পাসপোর্ট নাম্বার দিবেন। সি নম্বর দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, সি এবং ডি এখানে যেটা বলা হয়েছে যে আপনি পরিকল্পনা করেছেন যে আপনি কাজে নিযুক্ত হবেন, কাজে যাবেন, কিন্তু কাজে নিযুক্ত এখনও হননি। তো এখানে দেখুন দেশ এখানে ভারতবর্ষ, এখানে তো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এবং থানা, আপনি কোন জেলায় বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে আপনি কাজে যেতে চাইছেন, হ্যাঁ, বা সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের আপনি কোন থানাতে যাচ্ছেন সেই থানার নাম এখানে দিতে হবে। ডি নম্বরে দেখুন আপনি ভারতের বাইরে কোন দেশে আপনি কাজ করতে যাব ভাবছেন, ভেবেছেন, ঠিক করেছেন সেই দেশের নাম দিবেন, যেখানে যাবেন সেই জায়গার ঠিকানা, এবং এখানে আপনার একটা বৈধ পাসপোর্ট নাম্বার দিতে হবে। কাজের ধরন, এখানে দেখুন কাজের ধরন দেওয়া হয়েছে বেশ কিছু, কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতার, তারপরে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প, এখানে বেশ কিছু রয়েছে, যেটা যে কাজে আপনি নিযুক্ত রয়েছেন সেই কাজের নাম আপনি এখানে লিখবেন। তারপর এখানে দেখুন বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন, এখানে বাইরে অলরেডি আপনি ধরুন কাজে নিযুক্ত রয়েছেন, কত তারিখ থেকে কাজ করছেন সেই তারিখ আপনি দিবেন, বা প্রস্তাবিত দিন অর্থাৎ আপনি কাজে নিযুক্ত এখন হননি কিন্তু কাজে যাব ভেবেছেন, পরিকল্পনা করেছেন, কত তারিখ যাব এটা আপনি পরিকল্পনা করেছেন সেই তারিখ আপনি এখানে দিবেন। প্রতিদিন কত টাকা পারিশ্রমিক, আপনি কত টাকা ইনকাম করেন, এবং প্রস্তাবিত পারিশ্রমিক, যারা এখনও নিযুক্ত হয়নি যাব ভেবেছে কিন্তু কত টাকা তাদের পারিশ্রমিক আসবে তার একটা চুক্তি হয়েছে, সেই টাকা আপনাকে এখানে লিখতে হবে। 5 নম্বরে দেখুন স্বনিযুক্ত, এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত, অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত, এখানে 4টা অপশান রয়েছে, মানে টিক চিহ্ন দিবেন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এখানে দেখুন এ বি সি এখানে 3টি অপশান রয়েছে। এজেন্ট বা অপর ব্যক্তির নাম, তারপরে এখানে মোবাইল নাম্বার এবং ঠিকানা। অর্থাৎ যদি আপনি কোনো সংস্থার মাধ্যমে যান তাহলে সেই সংস্থার নাম দিবেন, সেই সংস্থার মোবাইল নাম্বার এবং ঠিকানা দিবেন। আর যদি কোনো ব্যক্তির আন্ডারে যান, ব্যক্তির মাধ্যমে যান, তাহলে সেই ব্যক্তির নাম দিবেন, মোবাইল নাম্বার এবং ঠিকানা দিবেন। এখানে এই 3টা অবশ্যই দিতে হবে, দেখুন স্টার মার্ক রয়েছে। এবং নিচে দেখুন এই 3টে অপশান রয়েছে। নিয়োগকর্তার নাম, যদি আপনাকে কেউ নিয়োগ করে থাকে তাহলে সেই নিয়োগকর্তার নাম আপনি দিবেন, এখানে তার মোবাইল নাম্বার দিবেন এবং এখানে তার ঠিকানা দিবেন। 6 নম্বরে দেখুন ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক হতে হবে, অর্থাৎ সেই ব্যাংকের নাম দিবেন, এখানে ব্রাঞ্চের নাম দিবেন, এখানে দেন অ্যাকাউন্ট নাম্বার ভালোভাবে লিখবেন যাতে ভুল না হয় এবং IFSC কোড এখানে দিতে হবে। 7 নম্বরে দেখুন মনোনয়ন সংক্রান্ত তথ্য, অর্থাৎ এখানে নমিনি যেটা আমরা জানি আর কি, যে মনোনীত ব্যক্তি নাম, আপনি কাকে নমিনি হিসেবে রাখতে চান, বাবা মা স্বামী স্ত্রী ছেলে মেয়ে যাকে রাখতে চান তার নাম দিবেন। মোবাইল নাম্বার, মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক কী রয়েছে, বাবা না মা না স্বামী না স্ত্রী। মনোনীত ব্যক্তির আধার নাম্বার এখানে দিবেন। 8 নম্বরে দেখুন আবেদনকারী রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ দিতে হবে। এখানে রেশনের বা খাদ্যসাথী কার্ডের যে এখানে ক্যাটাগরি রয়েছে AAY, তারপরে SPHH যেটা আপনার রয়েছে সেটা আপনি এখানে টাইপ করবেন। তারপরে নিচে দেখুন এখানে কিন্তু আপনি কার্ড নাম্বার দিবেন। 9 নম্বরে দেখুন আপনার কি পরিবার আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, যদি না থাকে নাই টিক দিবেন, হ্যাঁ হলে হ্যাঁ টিক দেবেন। এবং নিচে পরিবারের সদস্যের নাম, এখানে দুজন, যে কোনো দুজনের নাম আপনি এখানে দিবেন এবং যাদের নাম দিবেন লিঙ্গ পুরুষ না মহিলা উল্লেখ করবেন, বয়স দিবেন, আধার নম্বর দিবেন এবং এখানে দেখুন তাদের সাথে সম্পর্কে কী রয়েছে আপনার, সেই সম্পর্কে এখানে লিখবেন। তারপর এখানে দেখুন আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র জেরক্স জমা দিন। দেখুন 1 নম্বর হচ্ছে পাসপোর্ট আকারের ছবি, 2 নম্বর হচ্ছে আধার কার্ড, 3 নম্বর ব্যাংক পাসবুক, 4 নম্বর আবেদনপত্র সহ সংযোজনী এ। এই আবেদনপত্রটি এবং সংযোজনী এ হচ্ছে এই যে নিচের যে পার্টটি রয়েছে এটি হচ্ছে সংযোজনী এ। 5 নম্বর বৈধ পাসপোর্ট সব প্রত্যায়িত কপি, অর্থাৎ এখানে নিজের সই করতে হবে পাসপোর্টে। যারা দেশের বাইরে যারা কাজ করতে যাবে, ভারতবর্ষের বাইরে অন্য দেশে যারা কাজে নিযুক্ত আছেন বা থাকবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপরে দেখুন ভোটার কার্ড নাম্বার। তারপর এখানে দেখুন পরিযায়ী শ্রমিকের এখানে সই অর্থাৎ স্বাক্ষর থাকবে, আর যদি আপনি সই করতে না পারেন তাহলে সেখানে টিপ দিবেন। তারপরে এখানে নিজের গ্রামের নাম দিবেন এবং এখানে তারিখ দিবেন। তারপর নিচে দেখুন সংযোজনী এ স্বস্বাক্ষরিত শংসাপত্র, এখানে একটা ঘোষণাপত্র রয়েছে। আমি অর্থাৎ এখানে নিজের নাম দিবেন, এখানে পিতা, এখানে আধার নাম্বার, এখানে ভোটার কার্ড নাম্বার এবং এখানে স্থায়ী ঠিকানা দিবেন। এত দ্বারা জানাচ্ছি যে আমি অর্থাৎ এখানে নিজের নাম দিবেন, এখানে তারিখ, যে তারিখ থেকে আপনি কাজে নিযুক্ত আছেন সেই তারিখ দিবেন, বা যে তারিখ থেকে আপনি কাজে নিযুক্ত হব ভাবছেন সেই তারিখ দিবেন। পেশায় অর্থাৎ আপনি কোন কাজে নিযুক্ত হবেন, আপনার পেশা কী সেই পেশা এখানে উল্লেখ করবেন। ভারতবর্ষের মধ্যে এখানে জেলার নাম দিবেন এবং এখানে রাজ্যের নাম দিবেন, যে রাজ্যে আপনি কাজ করতে যাবেন। এবং ভারতবর্ষের যদি বাইরে হয় তাহলে এখানে দেশের নাম আপনি উল্লেখ করবেন। তারপরে এখানে যোগ করেছি বা করব, যদি আপনি কাজে নিযুক্ত থাকেন তাহলে এই যে করব এই যে কথাটি রয়েছে এটিকে আপনি কেটে দেবেন, আর যদি আপনি এখনও করেননি তাহলে করেছি এটাকে আপনি কেটে দেবেন এবং সেখানে করব থাকবে। উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, তারপরে এখানে তারিখ সহ এখানে স্বাক্ষর দিবেন, আর যদি সই করতে না পারেন তাহলে টিপ দিবেন। তো একবার ভালোভাবে দেখে নেবেন আবেদনপত্রটি আপনার সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা। এখানে দেখুন একটি ছবির একটি অপশান রয়েছে, আপনি এখানে রিসেন্ট পাসপোর্ট এখানে ছবি দিবেন। তো এইভাবে আবেদনপত্রটি অ্যাপ্লিকেশন করার পর আপনি নিকটবর্তী বিডিও অফিসে আপনি জমা দেবেন। তো এই আবেদনপত্রটি আপনি কিভাবে ডাউনলোড করবেন দেখুন সেটা দেখাচ্ছি। এবার আপনি কর্মসাথী পোর্টালে যাবেন, কর্মসাথী পোর্টালে যাওয়ার পর এটি হচ্ছে দেখুন কর্মসাথী পোর্টালের মেন পেজ আর কি। নিচের দিকে দেখুন এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে সাথে সাথে এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে ফিল আপ করার পর উপযুক্ত নথিপত্র দিয়ে আপনি বিডিও অফিসে জমা দিবেন। তারপরে আপনি পরিযায়ী শ্রমিকের একটা প্রমাণপত্র আপনি পাবেন আর কি। তাহলে এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটি আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।